আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর কয়দিন পরেই কিন্তু কোরবানির ঈদ, আর ঈদের সময় সবার বাসায় কম বেশি ডেজার্ট তৈরি করা হয়। অনেকগুলো ডেজার্ট আইটেমের মধ্যে যদি এই ফ্রুট কাস্টার্ডটা থাকে তাহলে কেমন হয় বলুন তো? ঈদের দিন তো আমি ডেফিনেটলি এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে নিব। আপনারাও যদি আমার মতো এরকম মজাদার একটা ডেজার্ট তৈরি করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখানে আমি কাস্টার্ড তৈরির জন্য প্রথমে লিকুইড দুধ নিয়েছি 1 লিটার, আর খুব ভালো করে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এখন এই দুধের সাথে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে আবার একটু জাল করে নিচ্ছি। এখন কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। তো আমি একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এখানে 1/3 কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি এবং খুব ভালো করে মিশিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। তারপর কাস্টার্ড পাউডারটা যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব। তো দুধটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে আমি এখন আস্তে আস্তে যে দুধটা জাল করেছি সেটার সাথে মিশিয়ে নেব। তো আমি যখন এটি মিশিয়ে নিয়েছি তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি, সরি। তো খুব ভালো করে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু এটা জমে যাবে। তো এই যে এই পরিমাণ ঘনত্ব রেখে কিন্তু আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব। এর চেয়ে বেশিক্ষণ জাল করলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। আর এই যে এখানে আমি ফ্রুটসগুলো কেটে রেখেছি। এখানে আমি আপেল নিয়েছি, কলা নিয়েছি, আঙ্গুর নিয়েছি 2 রকমের, আর বেদানা নিয়েছি। আমার হাতের কাছে যা ছিল সবগুলো ফলই নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি ফ্রুটসগুলো মিশিয়ে নেব। গরম অবস্থা কিন্তু মিশানো যাবে না। তো দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো ফ্রুটস দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে এখন মিশিয়ে নেব। তো আজকে যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ ভালোবেসে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো দিয়ে দেবেন। তো ফ্রুটসগুলো খুব সুন্দর করে আলতো হাতে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই যে ঘনত্বটা কিন্তু দেখেন একদম পারফেক্ট আছে। এর চেয়ে পাতলা করলে কিন্তু ফ্রুটস দেওয়ার পরে একদম আবার লিকুইড হয়ে যায়, আবার বেশি ঘন করলে তখন হার্ড হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। ঠিক এই অবস্থায় আপনারা দুধটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। তো উপরে আবার একটু ফ্রুটস গার্নিশ করে দিচ্ছি। আর এটাকে আমি এখন ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আর ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডাই বেশি মজা। তো এখন আমি এটাকে একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিচ্ছি, তারপর ফ্রিজে রেখে দেব। তো আমার আজকের কাস্টার্ডের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। আমার মতো কে কে এরকম কাস্টার্ড খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার বাসার লোকজন তো সবাই কাস্টার্ড খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আমি তো বানাচ্ছি। তো আপনার বাসার লোকজন খেতে পছন্দ করে? তো যদি পছন্দ করে তাহলে আপনিও কিন্তু এরকম মজাদার একটা কাস্টার্ড বানিয়ে আপনার প্রিয়জনকে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন। এখন আমি সার্ভ করছি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা বানানোর পর থেকে আমার ছেলে ঘুরঘুর করছে, আম্মু কখন কাস্টার্ড ঠান্ডা হবে আর তুমি আমাদেরকে খেতে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, পরিবারের সঙ্গে আপনার ঈদ হয়ে উঠুক আনন্দময়, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।